নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। আজকের সংবাদ শিরোনাম: বাংলায় বিজেপির সব নির্বাচন বন্ধ করে দিল কেন্দ্রীয় নেতৃত্ব। এবার কি হবে বাংলায় জানতে খবরে নজর রাখুন। কি ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশে! হাসিনার খবর পৌঁছতেই আগুন জ্বলল শেখ মুজিবুরের বাড়িতে। ভয়াবহ অবস্থা। বিরাট আপডেট দিলেন মমতা। বেছে বেছে কিছু কর্মীকে দেওয়া হবে 10% দিয়ে জারি নোটিশ। জানুন কি বলল মমতা। সারা দেশে অন্ধকার নামিয়ে দেব, হেমন্ত সোরেনের কেন্দ্রীয় সরকারকে চূড়ান্ত হুঁশিয়ারি। চিন্তায় মোদি। বাংলায় এখন নবজাগরণ, রাজ্যে 50,000 কোটি টাকা বিনিয়োগের ঘোষণা রিলায়েন্সের। মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মুকেশ আম্বানি। বিদায়বেলায় ফের ঘুরে দাঁড়াবে শীত, নতুন করে পারদ পতন কবে থেকে? জানুন আজকের আবহাওয়ার আপডেট। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সংগঠন এমনিতেই সুদৃঢ় নয়। এবার যে খবর এলো তাতে শোনা যাচ্ছে পদ্মশিবিরের বঙ্গ সংগঠন 20 বাঁও জলে। জানা গিয়েছে বিজেপির সর্বস্তরের নির্বাচন বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। রাতে দিল্লি থেকে বিশেষ বার্তায় এই নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে বুথ, মণ্ডল, জেলা সভাপতি নির্বাচন আপাতত স্থগিত। এমনকি যেসব জায়গায় নির্বাচন হয়েছিল তার ফলাফলও বাতিল হয়েছে। শোনা যাচ্ছে বিক্ষোভ, সেই সঙ্গে দুর্নীতি অভিযোগ থাকায় বন্ধ করে দিল কেন্দ্রীয় নেতৃত্ব। এই ঘটনায় বিজেপির রাজ্য নেতৃত্ব কার্যত গভীর সংকটে পড়ল। কারণ এইভাবে নির্দেশ দিয়ে সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া বন্ধ করে দেওয়া বিরল ঘটনা। এর আগে এরকম ঘটনা পশ্চিমবঙ্গ বিজেপির ক্ষেত্রে ঘটেনি। এতে রাজ্য বিজেপি নেতৃত্বের প্রতি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের অনাস্থার বিষয়টি কিন্তু অনেকটাই স্পষ্ট হল। তবে এ ঘটনায় জেলায় জেলায় গেরুয়া শিবিরের কর্মীরা বেশ উৎসাহিত বলে শোনা যাচ্ছে, এবং তাতে পদ্মশিবিরের আদিনব্য বিভাজন স্পষ্ট হয়ে উঠছে। রাজধানীর ধানমন্ডিতে 32 নম্বরের বাড়িটি বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বাড়ির গেট ভেঙে ঢুকে পড়েছে একদল বিক্ষুব্ধ ছাত্রজনতা। বুধবার রাত 7:30টার দিকে ধানমন্ডি 32 নম্বরে বিক্ষুব্ধরা উপস্থিত হয়। 32 নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর শুরু করে তারা। আগুনও জ্বালিয়ে দেওয়া হয়। নিষিদ্ধ হওয়া সংগঠন ছাত্রলীগের ভার্চুয়াল অনুষ্ঠানে ছাত্র সমাজের উদ্দেশ্যে শেখ হাসিনার ভাষণ দেওয়াকে কেন্দ্র করে বিক্ষুব্ধরা 32 নম্বর অভিমুখে যাওয়ার কর্মসূচি দেয়। রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে শেখ হাসিনার ভাষণ প্রচারের কথা রয়েছে। একে কেন্দ্র করে বুধবার বিকেলে ধানমন্ডির 32 নম্বরের বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরীফ ওসমান হাদি। রাত 9টায় ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে যাওয়ার কথা থাকলেও পরে কর্মসূচি পরিবর্তন করে রাত 8টায় নিয়ে আসা হয়। তারপরই শুরু হয় হামলা। বাংলার সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় মাত্র 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। এদিকে 7ম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা 53% হারে দিয়ে পাচ্ছেন। এই পরিস্থিতিতে মিলল নতুন খবর। এবার কি বেছে বেছে কর্মীদের দিয়ে দেবে মমতা সরকার। বাংলার সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন পে কমিশনের আওতায় মাত্র 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। ফলে স্বাভাবিকভাবেই সকলের ক্ষোভের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। এদিকে সুপ্রিম কোর্টে বারবার মামলা উঠলেও শুনানি হচ্ছে না, যে কারণে মন ভাঙছে একের পর এক সাধারণ কর্মীর। এবার কি বেছে বেছে কর্মীদের দিয়ে দেবে মমতা সরকার, অর্থাৎ প্রতিটি দপ্তর থেকে কিছু কর্মীকে বেছে নিয়ে তাদের দিয়ে বাড়ানো হবে। আদৌ কি এই খবর সত্যি? এই ইস্যুতে নবান্ন দিল বড় আপডেট। ডি ইস্যুতে এবার কার্যত নিজেদের মধ্যেই দ্বন্দ্বে জড়ালেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা, বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার মতো বিভিন্ন দাবিতে রাস্তায় নামবেন রাজ্য সরকারি কর্মীরা। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়কদের বক্তব্য, যতদিন না তাদের দাবি পূরণ করা হচ্ছে, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে না, ততদিন আন্দোলন চলবে। রাজ্য সরকারি কর্মচারীদের একাংশকে আক্রমণ শানালেন মহার্ঘ ভাতা আন্দোলনের অন্যতম বড় মুখ নির্ঝর কুণ্ডু। কিছু কর্মীকে শীঘ্রই দিয়ে দেওয়া হবে বলে কটাক্ষ করলেন নির্ঝর। তিনি রাজ্য সরকারি কর্মীদের একাংশকে এক কথায় চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন। কিছু কর্মীকে শীঘ্রই দিয়ে দেওয়া হবে বলে কটাক্ষ করলেন নির্ঝর। মঙ্গলবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চার 53তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গোলফ গ্রাউন্ডে অনুষ্ঠিত জনসভায় মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও তাঁর স্ত্রী তথা দান্দের বিধায়ক কল্পনা সোরেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়েছেন। কেন্দ্র আমাদের 1,36,000 কোটি টাকা ফেরত দেবে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কেন্দ্র সরকার আমাদের 1,36,000 কোটি টাকা বকেয়া ফেরত না দিলে আমরা চুপ থাকব না। তিনি বলেন, এর জন্য আমরা ইতিমধ্যেই চিঠি লিখেছি ও বার্তা পাঠিয়েছি। যদি আমাদের ন্যায্য অধিকার দেওয়া না হয়, তাহলে আমরা শুধু আইনগত লড়াই করব না, বরং কয়লা খনিগুলো বন্ধ করে দেব। এর ফলে গোটা দেশ অন্ধকারে ডুবে যাবে। ঝাড়খণ্ড আর কেন্দ্রের পক্ষপাতমূলক আচরণ সহ্য করবে না।
সরকারি দলের প্রধান সচেতক তথা টুন্ডি বিধায়ক মথুরা প্রসাদ মহতো বলেন, ধনবাদ জেলার সবচেয়ে বড় সমস্যা হল স্থানীয় জনগণের উচ্ছেদ। বিসিসিএল সহ বড় কোম্পানিগুলো এর সমাধান করছে না। কয়লা খনন পুরোপুরি আউটসোর্সিং কোম্পানিগুলোর হাতে তুলে দেওয়া হয়েছে, যারা এখন গুন্ডামি করছে। তিনি বিসিসিএল এবং অন্যান্য কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান, স্থানীয়দের অধিকার নিশ্চিত করতে হবে, নয়তো বড় আন্দোলনের জন্য প্রস্তুত থাকুন। বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানি। বললেন, মমতা মানেই হল সহানুভূতি, আর দিদি মানে অবিশ্রান্ত নেত্রী। আম্বানির কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে অর্থনীতি ও বাণিজ্যে নবজাগরণ দেখছে বাংলা। বাংলায় রিলায়েন্সের বিনিয়োগের খতিয়ানও এদিন তুলে ধরেন মুকেশ আম্বানি। এদিন বলেন, মা কালীর কাছে আমি প্রার্থনা করি, এই বাংলার পুণ্যভূমিতে সকলকে প্রণাম জানাই। বাংলা নবজাগরণের ভূমি, এখন বাংলা অর্থনীতির নবজাগরণ ভূমি। রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সকলেই এই বাংলার পুণ্যভূমির সন্তান। আমি 2016 সাল থেকে আসছি। প্রতি বছর আমি ভাবি এই সামিট আলাদা কি হবে, আর সেই সামিট দেখে আমি অবাক হয়ে যাই। আমি দেশের পশ্চিম প্রান্তে থাকি, যা ব্যবসার জায়গা, কিন্তু দ্রুত সেটার অবস্থা বদল হচ্ছে। বাংলা মানে মমতা দিদি, মমতা দিদি মানে বাংলার ব্যবসা। মমতা মানে সকলের পাশে থাকা, আর দিদি সকলের পাশেই থাকে। মায়ের মুখ হল স্বর্গ সুখ। বাংলায় সেই মায়ের চেহারা আমি দেখি। আপনার নেতৃত্বে বাংলা যথাযথ এগিয়ে যাচ্ছে। বাংলায় বিনিয়োগ করার এখন দারুণ সময়। আম্বানি জানান, এখন 50,000 কোটি টাকার বিনিয়োগ আমরা করেছি। আমরা 1 লক্ষ সরাসরি কর্মসংস্থান করেছি। ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার জিও এখন শুধু 1 নম্বর নয়, এটা বিশ্বের 1 নম্বর ডেটা কোম্পানি। জিও এখন বাংলায় 100% কভার করেছে। কলকাতায় সবচেয়ে বেশি ব্যবহার হয় জিও। মুকেশ এদিন জানান, বাংলায় বিনিয়োগের এটাই আদর্শ সময়। বাংলার 10 কোটি মানুষ পরিশ্রমী, প্রতিভাশালী এবং সংস্কৃতি সম্পন্ন। বাংলার সম্পদ বাংলার মানুষ। 2016 সালে প্রথমবার সম্মেলনে এসে 2000 কোটি টাকার বিনিয়োগ করেছিলেন। আজ তা 20 গুণ বেড়ে 50,000 কোটি টাকা হয়েছে। এই দশক শেষ হতে হতে তা আরও বাড়িয়ে দ্বিগুণ করতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি। মুকেশ জানান, তাদের হাত ধরে বাংলায় 1 লক্ষ প্রত্যক্ষ চাকরি হয়েছে। বাংলার অর্থনৈতিক বৃদ্ধি ঘটেছে। এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে। ফেব্রুয়ারি মাস পড়তেই শীতের আমেজ একেবারে ফিকে হয়ে গিয়েছে। সরস্বতী পুজোর পর শীতের বিদায় ঘণ্টা বেজে গেছে বলেও মনে করছেন অনেকে। তবে ফের একবার আবহাওয়ায় বদলের ইঙ্গিত। আবারও পারদ নামার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। কোনো জেলায় 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আপাতত আগামী 2-4 ঘণ্টায় তাপমাত্রা বাড়বে গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। তাপমাত্রার বৃদ্ধি লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। 2 বঙ্গেই 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে। তবে তারপর থেকে অর্থাৎ 7 ফেব্রুয়ারির পর থেকে ফের তাপমাত্রা কমে যাওয়ার জোরালো ইঙ্গিত মিলেছে। উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত পারদ নামতে পারে। ফিরতে পারে শীতের আমেজ। এদিকে শীতের আমেজ বেশ ফিকে কলকাতা মহানগরীতেও। ফেব্রুয়ারি মাস পড়তেই কলকাতা শহর থেকেও যেন পাত্তারি গুটিয়েছে শীত। তবে কলকাতাতেও ফের শীতের অনুভূতি ফিরতে পারে। সপ্তাহান্তে ফের একবার পারদ নামার সম্ভাবনা রয়েছে কলকাতায়। বৃহস্পতিবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।